বগুড়া জেলা ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে দেশের বিদ্যমান প্রেক্ষাপটে আয়োজিত আজকের এই ওলামা সমাবেশের সম্মানিত সভাপতি আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রদ্ধেয় হযরত উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান আলোচনা হচ্ছিল। আমিও মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। বিশেষ করে ইতিহাসের বেশ গুরুত্বপূর্ণ কিছু দিক এখানে উঠে এসেছে। আপনারা যদিও দেশের একটা প্রান্তে আছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় অবহেলিত হয়ে আছেন, কিন্তু আলহামদুলিল্লাহ ইতিহাস সাক্ষী আমাদের এই বাংলা অঞ্চলে ইসলামও প্রবেশ করেছে কিন্তু আপনাদের উত্তরের এই পথ ধরে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি সেই যে 1204-5 সেই সময়টার ভেতরে এই বাংলা অঞ্চলে যে তার হাত ধরে ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হয়, সেটা কিন্তু আমাদের সিলেট থেকেও না, চিটাগাং থেকেও না, আপনাদের এই উত্তরের পথ ধরেই হয়েছিল। এমনকি এখনো পর্যন্ত উত্তরবঙ্গের সবচেয়ে বড় বড় অনেক কিছু প্রতিষ্ঠানও কিন্তু আপনাদের এই বগুড়ার মধ্যে অবস্থিত। এই জামে মাদ্রাসার কথা আমি গতকাল জিজ্ঞেস করলাম যে এটা বড় না জুম্মা পড়া বড়, আমাকে বলা হলো পুরো উত্তরবঙ্গের মধ্যে এটা বড়। শুনে ভালো লাগলো আলহামদুলিল্লাহ যে এখানকার এমন কিছু প্রতিষ্ঠান আছে যেটা পুরো অঞ্চলের মধ্যে রাজত্ব করছে। শুধু তাই না, শহীদ আব্দুল মালিক আল্লাহ তাআলা তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন। এই আল্লাহর বান্দা নিজে শাহাদাত বরণ করে দেশের মধ্যে যে জাগরণ ঘটিয়েছিল, যুগ যুগ ইতিহাসের পাতায় এগুলো স্মরণ করে লেখা থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা আশাবাদী অতীতেও যেভাবে এই অঞ্চল হয়ে বাংলার ভেতরে ইসলাম বিজয়ী হয়েছে, আগামী দিনেও ইনশাআল্লাহ আপনাদের হাত ধরে বাংলার জমিনে ইসলামের পতাকা আরোহণ হবে। আমার সামনে আপনারা যারা রয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের ঘোষণা অনুসারেই আপনারা হলেন সৃষ্টির ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআনের জ্ঞান নিজেও শিখেছে এবং মানুষকেও শিক্ষা দান করেছে। এমনকি কোরআনের জ্ঞান তো সেই জ্ঞান, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টির চাইতেও আমার আল্লাহ যে জিনিসটাকে আগে উল্লেখ করলেন সেটা হলো কোরআনের ইলম, কোরআনের জ্ঞান। এমনকি মানব জাতির মর্যাদা বেড়েছে কি কারণে? ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ নির্দেশ দিলেন মানুষকে সিজদা দাও, আদমকে সিজদা দাও। কেন? এটাও কিন্তু বড় একটা কারণে, ইলমের কারণে। কারণ আল্লাহ তাআলা তাকে এমন কিছু ইলম শিক্ষা দিয়েছিলেন, ফেরেশতাদেরকে বললেন তোমরা এগুলোর নাম, এগুলোর বৃত্তান্ত আমাকে বলো। ফেরেশতারা বলল, আল্লাহ আমরা তো পারবো না, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কিন্তু আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তিনি তার ইলমের মাধ্যমে সব বলে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমের প্রতি সম্মান দেখানোর জন্য সিজদা করো। তাহলে এই যে মানব জাতিকে মাসজুদুল মালাইকা বা ফেরেশতাদের সিজদা করার উপযুক্ত বানিয়েছিলেন, সেটাও তো ইলমের কারণে। এমনকি যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে ইলম থাকবে, এই দুনিয়াটাও স্বাভাবিকভাবে ফাংশন করবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাফিউহু মিনাল ইবাদ ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا। আমার আল্লাহ আচমকা ইলম উঠিয়ে নেবেন না। এমন হবে না যে রাতের বেলা ঘুমিয়েছে, বুকটা ভরাই ছিল, সকালে উঠে দেখে বুকটা খালি খালি লাগে। কেন, কি হয়েছে? ভেতর থেকে কোরআনের ইলম, হাদিসের ইলম হারিয়েছে। এমন হবে না, বরং আল্লাহ আলেমদেরকে একে একে উঠিয়ে নেওয়ার মাধ্যমে পৃথিবীর বুকে ইলমের শূন্যতা সৃষ্টি করবে। এক পর্যায়ে এমন আলেমের সংকট দেখা দিবে, মানুষ আর নেতা বানানোর জন্য আলেম খুঁজে পাবে না, সমাধান নেওয়ার জন্য আলেম খুঁজে পাবে না। তখন জাহেলদেরকে, মূর্খদেরকে, গবেটদেরকে নিজেদের নেতা বানিয়ে নিবে। ফলে নিজেরাও পথ হারাবে, গোটা জাতিকে বিপদগামী করবে। এই কারণেই তো আল্লাহ রাসূল জানিয়েছেন আপনাদের মর্যাদা এত বেশি। এমনকি আলেম হওয়া তো পরে, আলেম হওয়ার জন্য একটা বাচ্চাও যখন তার লেখাপড়া শুরু করে, গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত প্রতিটা জীবজন্তু তার জন্য দোয়া করতে থাকে। এমনকি আসমানের ফেরেশতা পর্যন্ত তাকে সম্মান দিতে থাকে। কেন? দুনিয়ার কত মানুষ দোয়া না করতে পারে, কিন্তু প্রতিটা জীবজন্তু সে সাগরেই থাকুক, নদীতেই থাকুক, খাল বিলেই থাকুক, আর সে স্থলেই থাকুক, কেন দোয়া করে? কারণ আমরা না জানতে পারি, ওরা ভালো করে জানে। এদের বরকতেই এই ইলমে দ্বীনের চর্চা যারা করছে, এদের বরকতেই দ্বীন টিকে থাকবে। আর দ্বীন টিকে থাকলে দুনিয়া টিকে থাকবে। যেদিন দ্বীনের অস্তিত্ব থাকবে না, সেদিন আর এই পৃথিবীরও কোনো প্রয়োজন থাকবে না। লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। তার মানে আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে এই জমিনের ভেতর শুধু ইলমকে টিকিয়ে রেখেছেন তা না, এই জমিনকেও টিকিয়ে রেখেছেন। এজন্যই তো আল্লাহ রাসূল জানিয়েছেন আকাশে
তারকাদের উপরে চাঁদের মর্যাদা যেমন সাধারণ বুজুর্গদের চাইতে ইবাদতকারী মানুষদের চাইতেও আলেমদের মর্যাদা এমন। তাহলে এই পরিমাণ মর্যাদা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, এমনকি নেতৃত্বের সঙ্গেও ইলমকে সম্পৃক্ত করেছেন। ইউসুফ আলাইহিস সালাম নেতৃত্ব চান নাই? বলবেন নেতৃত্ব আবার চাই কিভাবে? আরে ভাই, আল্লাহ তো দোয়াই শিখিয়েছেন আমাদেরকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এরপর ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। ইমাম মানে কি? বাংলাদেশে থাকতে থাকতে আবার ইমাম অর্থ ভুলে যায় না, কারণ বাংলাদেশে তো ইমাম মানে হয়ে গেছে কর্মচারী। ইমাম মানে হয়ে গেছে কর্মচারী, কমিটির যেভাবে মনে চাইবে সেভাবে নাচাবে, কোন কথা যদি স্বার্থে আঘাত লাগে সঙ্গে সঙ্গে চাকরি নট করে দিবে। যার কারণে নদীর পাড়ের বাড়ির যেমন কোনো গ্যারান্টি থাকে না, একইভাবে গাভিন গাই বাচ্চা দেওয়ার টাইম চলে এসেছে, গ্যারান্টি নাই কখন দিবে কখন দিবে না। একইভাবে কোন মসজিদ ইমাম যদি 10 বছর 20 বছরও থাকে, আপনি তার রুমে গেলে বেশি মাল সামানা খুঁজে পাবেন না। আমার অভিজ্ঞতা আমি বলি, সারা বাংলাদেশেই তো কম বেশি ঘুরি, মাঝে মাঝে ইমাম সাহেবরা দেখলে মসজিদে একটু রুমে নিয়ে যায়, হুজুর একটু 2 মিনিট বসে একটু চা নাস্তা খেয়ে যান। ওই রুমে গেলে দেখি বেশি মাল সামানা নাই। যদি জিজ্ঞেস করি ইমাম সাহেব মসজিদে কয় বছর, কেউ বলে 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর। আচ্ছা সুবহানাল্লাহ, এতকাল থাকলেন তাহলে মাল সামানা এত কম কেন? এর মধ্যে চৌকিটা তো মসজিদেরই দেওয়া, তার নিজের কেনা না। আবার আরো যা কিছু আছে, বড় একটা অংশ মসজিদের দেওয়া, তার নিজের যা আছে এগুলো গোছাতে বেশি থেকে বেশি 10 মিনিট লাগবে, এর চাইতে বেশি লাগার কথা না। তাহলে আপনি এত কম মাল সামানা নিয়ে আছেন কেন? জবাব দেয়, সকালেও তো জানি না বিকেলে থাকতে পারবো কিনা, বিকেলেও তো জানি না রাত পর্যন্ত রিজিক থাকবে কিনা, সময়ও জানি না আসর নামাজটা এখানে পড়তে পারবো কিনা। এমনও হয়েছে সুদ নিয়ে বয়ান করার কারণে ইমামের চাকরি নট হয়েছে। সভাপতি নিজেই সুদের সাথে জড়িত, নিজেই সুদের সাথে জড়িত। এ কারণে সে ভেবেছে হুজুর মনে হয় তার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, গ্রুপিং করছে, অন্য একটা গ্রুপকে শক্তিশালী করে দিচ্ছে। এমনকি বাস্তবতা এটাই, এই দেশে এই বড় বড় সেকুলার রাজনৈতিক দলগুলো হুজুরদেরকে বরাবরই নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। ওরা হুজুরদেরকে নেতৃত্ব দেখতে চায় না, এমনকি ওদের সাথে যারা জোটবদ্ধ হয় এদেরকেও বিভিন্ন ভাবে ইঞ্জিনিয়ারিং করে ওরা সংসদ পর্যন্ত যেতে দেয় না। অন্যরা ভাববে নিজেদের জোটে যারা থাকে ওদেরকে পর্যন্ত যেতে দেয় না। কেন? তারা খুব ভালো করে জানে এই হুজুররাই যদি এই দেশের নেতৃত্বে বসে যায় তাহলে ভণ্ডরা তো ভণ্ডামি করতে পারবে না। ওরা কিছু বোঝে না তা না, কিছু জানে না তা না, সব ভালো করে জানে, কিন্তু ওরা ভয় পায় আলো যদি জ্বলে যায় অন্ধকার থাকবে কিভাবে এই দেশে। এই যেমন জাতীয় সংসদের মূল কাজ কি? মূল কাজ হলো আইন প্রণয়ন করা, এবং এমপি যারা হয় এমপিদেরকে বলা হয় আইন প্রণেতা, বিধান প্রণেতা। তার মানে জাতীয় সংসদের মূল কাজই এটা। জাতীয় সংসদে দাঁড়িয়ে মৌলবাদের 14 গোষ্ঠী উদ্ধার করা এটা জাতীয় সংসদের কাজ না। জাতীয় সংসদে দাঁড়িয়ে নেত্রীর উদ্দেশ্যে গান বাজনা করা এটা জাতীয় সংসদের কাজ না। জাতীয় সংসদের মূল কাজই হলো আইন প্রণয়ন করা, বিধান প্রণয়ন করা। এখন আইন প্রণয়নের জায়গায় যদি হুজুররা চলে যায়, আলেমরা চলে যায়, ইমামরা চলে যায়, সৎ মানুষরা চলে যায়, ওরা ভালো করে জানে তাহলে ভণ্ডামি তো বেশি দিন করতে পারবে না। কারণ আলেমরা নেতৃত্বে গেলে চুরিচামারি করবে কিভাবে, আলেমরা নেতৃত্বে গেলে চাঁদাবাজি করবে কিভাবে, আলেমরা নেতৃত্বে গেলে দুর্নীতি করবে কিভাবে, আলেমরা নেতৃত্বে গেলে খুন খারাপি করে পাবে কিভাবে, আলেমরা নেতৃত্বে গেলে পতিতালয় খুলবে কিভাবে, আলেমরা নেতৃত্বে গেলে মজার বাংলা লাইসেন্স দিবে কিভাবে, আলেমরা নেতৃত্ব দিলে এই দেশের মধ্যে কাফের মুশরিকদের আদর্শ এবং এজেন্ডা বাস্তবায়ন করবে কিভাবে। এবং সবচাইতে বড় ভয়, একবার যদি আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যায় মানুষ আলোর সন্ধান পেলে অন্ধকার সহ্য করতে পারে না। আগে যখন কারেন্ট ছিল না মানুষ ওই জীবনে অভ্যস্ত ছিল, কিন্তু এখন যখন কারেন্ট চলে এসেছে, বিদ্যুৎ চলে এসেছে, 10 মিনিটের লোডশেডিং হলেও ভালো লাগে না। ওরা জানে এই দেশে একবার যদি ইসলাম পন্থীরা দাঁড়ায় যায়, একবার যদি আলেমরা নেতৃত্বে চলে যায়, তখন ওদের এই বস্তা পচা রাজনীতি জাতীয় হবে। এই জন্য বরাবরই তারা আলেমদের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠাল ভেঙে খেতে মাথায় রাখবে আমাদের, তবে আমাদেরকে আবার খেতে দেবে, আমাদের মাথায় রাখবে কিন্তু সেখান থেকে খুলে খুলে নিজেরা খাবে। অথচ তারা ভুলে যায় আলেমরা চাইলে ইতিহাসকে পাল্টে দিতে পারে। কিছু আলোচনা তো আমাদের প্রধান অতিথি ডক্টর খলিল রহমান মাদানী হাফিজাহুল্লাহ করেছেন। এমনকি আপনি যদি দেখেন যে ব্রিটিশরা যে অঞ্চল থেকে বিদায় হয়েছে, সবচাইতে প্রথম যেখান থেকে আগুনের ফুলকি ছড়িয়ে গিয়েছে সেটা কিন্তু একজন আলেমের একটা ফতোয়াই ছিল। আলেমদের ফতোয়াকে তো অনেকে দাম দিতে চায় না, যে আলেমরা আর কি করবে, একটা ফতোয়াই তো দিবে। আরে ভাই,
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যখন ফতোয়া দিয়েছিলেন যে এই ভারতবর্ষ এখন থেকে দারুল হারব এবং এখানকার প্রতিটা আকেল বালেগ মুসলমানের উপরে সাধ্যমতো ওদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে এবং জিহাদ আন্দোলনে এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা ফরজে আইন, তার এক ফতোয়া এমন ভাবে আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল আর সময় লেগেছে, কিন্তু দুদিন আগে হোক আর দুদিন পরে ব্রিটিশদেরকে কিন্তু ঠিকই ল্যাচ গুটিয়ে পালাতে হয়েছে। আগেও 10 বার চিন্তা করবে এই মুখ দিয়ে এত সহজে ইসলামের বিরুদ্ধে কথা বলবে। নির্বাচন আসলে কত মৌসুমী হুজুর দেশে বেড়ে যায়, যাদেরকে সারা বছর টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না, এরাও গিয়ে একদম প্রথম কাতারে, এমনকি মাহফিলে প্রধান বক্তার আগে বড় বড় ডায়লগ মারা শুরু করে দেয়। এমনকি আমি নাম বলতে চাই না, আপনাদের উত্তরেরই একজন বরেণ্য ব্যক্তি, যিনি আবার একটা দলের কেন্দ্রীয় সেক্রেটারিও বটে। নির্বাচনের আগে সুন্দর টুপি, টুপিটা দেখতে ভালোই ছিল মাশাআল্লাহ, সুন্দর টুপি মাথায় লাগিয়ে বলেছিল ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। মাশাআল্লাহ, মারহাবা। আর কি লাগে? কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন না হওয়া মানে তো কোরআন সুন্নাহর পক্ষে আইন হবে, আর কোরআন সুন্নাহর পক্ষে যদি আইন হয় আর কি লাগে? যেমন আমাদের দলীয় স্লোগান কি, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। আল্লাহর আইন মানেই তো কোরআনের আইন, আল্লাহর আইন মানেই তো শরীয়তের আইন, আল্লাহর আইন মানেই তো সুন্নতের আইন। আমাদের কাজ যদি আপনারাই করে দেন মাশাআল্লাহ, মারহাবা, আর লাগবে না। মূল বিষয় তো কাজ, কে করলো এটা বড় বিষয় না। শুনে ভালোই লেগেছিল, কিন্তু আল্লাহর বান্দা গতকাল মাইক সামনে রেখে সাংবাদিকদেরকে সামনে নিয়ে প্রকাশ্যে বলে বসলো এই দলটা কোন দল তো বুঝতেই পারছেন, এই দলটাকে এই দেশে রাজনীতি করতে দেওয়া উচিত না। কেন? দুই সমস্যা। এক নম্বরে তারা দিল থেকে গণতন্ত্র চায় না, দুই নম্বর হলো তারা শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই দেশের মানুষের সাথে যেটা যায় না। নাউযুবিল্লাহ। নির্বাচনের আগে হুজুরদের মন করার জন্য বললো কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবে না, মদিনার ইসলাম কায়েম করবে। মাশাআল্লাহ, মদিনার ইসলাম, খাঁটি মদিনার ইসলাম কায়েম করবে, যেখানে কোনো ভেজাল নাই। এখন এমন মদিনার ইসলাম দিচ্ছে শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্রই নাকি চলবে না, এবং এটা যেহেতু জামাত ইসলামী প্রতিষ্ঠিত করতে চায়, সুতরাং তাদেরকে নাকি এই দেশে রাজনীতি করতে দেওয়া উচিত না। নাউযুবিল্লাহ। কি বুঝলেন? আলেমদেরকে সম্মান দিল না তাদেরকে ব্যবহার করলো? এই দেশের আলেমরা এখনো যদি বুঝতে সক্ষম হয়, যে দলের হোক, যে মতের হোক, যে ধারার হোক, যে মাসলাকের হোক, যে মাযহাবের হোক, যে মানহাজের হোক, যে মাযহাবের হোক, যদি একবার বুঝতে সক্ষম হয় যে আমরা কারো দ্বারা ব্যবহৃত হব না, কোন সেকুলার দল, কোন দুনিয়াদারি দল আমাদেরকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারবে না। আমি মনে করি বাংলাদেশে যেই পরিমাণ আলেম আছে এবং তাদের যেই পরিমাণ সমর্থক আছে, আজকে যদি এই সিদ্ধান্তে একমত হয়, আগামী 1 বছরের মধ্যে এই দেশে পূর্ণাঙ্গ ইসলাম বিজয়ী হবে। কেউ ঠেকাতে পারবে না। এখনো আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ আলেমদের কথায় রাস্তায় নেমে আসতে রেডি। সারা দেশের চিত্র এটা। যার আমলে দুর্বলতা আছে, যে একটা আন্দোলনে যারা শহীদ হয়েছে, অনেক দৃশ্য তো আমাদের চোখের সামনে। যারা শহীদ হয়েছে সবাই কিন্তু হুজুর না, সবাই কিন্তু মাদ্রাসার ছাত্র না। এমন অনেক লোকও আছে যাদের মুখে দাড়িও নেই, এমন অনেক লোকও আছে যাদের গায়ে সুন্নতি জানা নেই, এমন অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজও ঠিকভাবে পড়ে না। কিন্তু যখন হুজুররা ডাক দিয়েছে আল্লাহর জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য, কোরআনের মর্যাদা রক্ষার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে, ওই মানুষগুলো পর্যন্ত মায়ের থেকে বিদায় নিয়ে কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় নেমে এসেছে। আরো যদি চূড়ান্ত বিপ্লবের ডাক সব ধারার আলেমরা মিলে দিতে পারে, তাহলে দেখবেন এই জনসাধারণ একদম সমুদ্রের ঢেউয়ের মতো রাস্তায় নেমে চলে। এমনকি আলেমদেরকে তো শাখাগত বিষয় নিয়ে গ্রুপে গ্রুপে ভাগ করে রাখে। মজার বিষয়, ইসলামের মূল বিষয় নিয়ে কিন্তু কোনো যুগে ইখতিলাফ ছিল না। ইসলামের মূল বিষয় নিয়ে ইখতিলাফের সুযোগ কোথায়? আল্লাহ এক, এটা নিয়ে কার ইখতিলাফ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, এটা নিয়ে কার ইখতিলাফ আছে? কাবা আমাদের কিবলা, এটা নিয়ে কার ইখতিলাফ আছে? এমনকি মূল হালাল হারামের বিধিবিধানে আসেন, সুদী অর্থ ব্যবস্থা চলতে পারে না, কার ইখতিলাফ আছে? ঘুষ দুর্নীতি চলতে পারে না, কার ইখতিলাফ আছে? মাদকের কারবার, ধর্ষণ, এমনকি জিনা, শুধু ধর্ষণ না, ওরা তো সরকারগুলো ধর্ষণের বিরুদ্ধে বলে, জিনার বিরুদ্ধে বলে না, তো ধর্ষণও চলতে পারে না, জিনাও চলতে পারে না, কার ইখতিলাফ আছে? এরকম একটা তালিকা করেন, এখানে বসে বসে করেন, দেখবেন ইসলামের মূল বিষয় যেগুলোর সঙ্গে রাষ্ট্র পরিচালনার সম্পর্ক, যেগুলোর সঙ্গে অর্থ ব্যবস্থার সম্পর্ক, যেগুলোর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক, যেগুলোর সঙ্গে প্রশাসনের সম্পর্ক, যেগুলোর সঙ্গে আইন কানুনের সম্পর্ক, এগুলো নিয়ে কোন ধারার আলেমদের মধ্যে ভিন্নতা নাই। তাহলে যেটাতে ভিন্নতা সেটা থাক না, যেখানে ভিন্নতা নাই সেটাকে কেন্দ্র করেও সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারতো, এই দেশে ইসলামের জাগরণ কেউ ঠেকাতে পারত না। মনে রাখবেন, আমাদের উপর তো কিছুটা সুদিন এসেছে,
তাই না? আলহামদুলিল্লাহ। এই যেমন আজকে যে এই আয়োজনটা হচ্ছে, আমার সামনে আপনারা এত মানুষ বসা, আমরাও ঢাকা থেকে আসলাম, বিগত সময় তো এটা কল্পনা করা যেত না। আমি তো উত্তরবঙ্গে আসে একরকম ছেড়েই দিয়েছিলাম। কেন? কারণ রংপুর জুম্মাপাড়া মাদ্রাসার মাহফিল আমার দেওয়া ছিল, তার মানে ওই অঞ্চলের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। সৈয়দপুর এয়ারপোর্টে এসে নামলাম, আমাকে ঘেরাও করে ফেলা হলো। আমাকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো জাস্ট এয়ারপোর্ট যদি ক্রস করেন সঙ্গে সঙ্গে আপনাকে ধরে জেলে দিয়ে দেওয়া হবে। আর যদি জেলে যেতে না চান, আরেকটা নিজের পকেটের পয়সায় টিকিট কেটে তাড়াতাড়ি ঢাকা ফেরেন। যতক্ষণ ঢাকা এয়ারপোর্ট থেকে বের না হবেন আমাদের লোকেরা আপনাকে ফলো করবে, আমরা কিন্তু আপনার পিছু ছাড়ছি না। কত চেষ্টা করলো মাদ্রাসা কর্তৃপক্ষ এবং আরো বিভিন্ন নেতৃবৃন্দ, কত চেষ্টা করলো, কোনো লাভ হলো না, চলে যেতে হলো। একবার, এরপর আরো একবার বাধার শিকার, আরো একবার, এক পর্যায়ে মন থেকে আসেই ছেড়ে দিলাম, থাক উত্তরবঙ্গে যাবোই না। এই জন্য দেখবেন উত্তরবঙ্গে আগে কিন্তু খুব বেশি আসা হয়নি। এমনকি বগুড়ার মাটিতে প্রথম আমি কথা বলছি, এর আগে বগুড়ার মাটিতেও আমার দাঁড়িয়ে কথা বলা হয়নি। যার কারণে বিগত সময়ে তেমন একটা হালত ছিল। এখন তো আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ বসে একসাথে প্রোগ্রাম করছি। কিন্তু মনে রাখবেন, এটাই কিন্তু শেষ দিন না। যদি ভাবেন আর কখনো মনে হয় বাধা আসবে না, আর কখনো মনে হয় চাপ আসবে না, আপনি ভুলের ভেতরে আছেন। কেন জানেন? আমি জাস্ট ছোট ছোট দুই তিনটা হাদিস শুনলেই বুঝতে পারবেন। খোলেন সহিহ বুখারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন, লা ইয়াতি আলাইকুম জামান ইল্লা ওয়াল্লাযী বা'দাহু শাররুম মিন। তোমাদের উপর যে যুগে আসুক না কেন, প্রত্যেক পরের সময়টা আগের সময়ের চাইতে খারাপ হবে। আল্লাহ রাসূল সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? সঠিক বলেছেন না ভুল বলেছেন? এখন বলবেন কেন কেন, আগের চাইতে তো একটু ভালো আসলো, এই যে আগে সেমিনার করতে পারতাম না এখন করছি না। এর ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা আপনি ফাতুল বারি খুললেও পেয়ে যাবেন, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। সুন্দর ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য একটু টাইম দেন। ওই খেলাও যেমন পুরো টাইম টানা হয় না, মাঝে হালকা হালকা ব্রেক দেয়, যে একটু পানি খাও, একটু রেস্ট করো, একটু শ্বাসটা স্বাভাবিক করো, এরপর আবার খেলা হবে। একইভাবে ভাববেন না খেলা হবে হুঙ্কার দিয়ে নেতাজি পালিয়েছে সামনে আর কেউ খেলতে নামবে না, না, খেলাধুলা চলতেই থাকবে। এজন্যই হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেমের পরেও ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগ আসে, কিন্তু যুগটা বেশি লম্বা হয় না, মাত্র 2 বছর। ওমর বিন আব্দুল আজিজের শাসন মাত্র 2 বছর। 99 হিজরিতে শুরু, 101 হিজরিতে শেষ। সুতরাং যদি ভাবেন লড়াই শেষ হয়েছে, ভুলের ভেতরে আছেন, মনে রাখবেন যতদিন পর্যন্ত ইসলামের চূড়ান্ত বিজয় হবে না, ততদিন পর্যন্ত ইসলামের সৈনিকরাও পৃথিবীতে শান্তি পাবে না। আমাদের সম্পর্ক ইসলামের সাথে, যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নাহনু কওমুন আ'আযানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। ফাইদা তাবাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ। এখন ইসলাম ছাড়া অন্য যে জিনিসের মাধ্যমে ইজ্জত তালাশ করি না কেন, কোথাও ইজ্জত পাবো না, উল্টা আল্লাহই লাঞ্ছিত করে ছাড়বেন। এবং সুখে রাখার মালিক আল্লাহ, বিপদে ফেলার মালিক আল্লাহ। আমার আল্লাহর নির্দেশ ছাড়া কিছু হয় না। আমরা যদি ইসলামের তরে কাজ করি, আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন, এটা তার ওয়াদা। আর আমরা যদি ইসলাম ছেড়ে অন্যদের গোলামি করি, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মতো কুত্তা বানায় রাখবেন, এটাই তার ওয়াদা। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে কিয়ামত পর্যন্ত সময়কে মোট 5 ভাগে ভাগ করেছেন। এই হাদিসে আশা করি অনেকে জানেন। নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত যত সময় আসবে, যত বছর হোক, 1500 বছর তো প্রায় হয়ে গেছে, সামনে আরো যত হোক, নবীজি বলেছেন মোট যুগ হবে কয়টা? জাস্ট 5, 6 বলতে কিছু নাই। 1 নম্বর যুগ হলো নববী যুগ, নবুয়তের যুগ। আল্লাহ রাসূল বলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ ইযা শা আন ইয়ারফাহা। 1 নম্বর যুগ হবে নবুয়তের যুগ। আল্লাহ যতদিন চাইবেন তোমাদের ভেতর নবীকে রাখবেন, নবুয়তের যুগ রাখবেন। এটাই সবচেয়ে সোনালী যুগ আমাদের। এই যুগটা ছিল বেশি না, মাত্র 23 বছর। এরপর দ্বিতীয় যুগ নবী বলেন, সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। দ্বিতীয় যুগটা হবে খেলাফতের রাশেদার যুগ। নবী যেভাবে শাসন করেছেন হুবহু একই রকম আদর্শের শাসনের যুগ। এটাও বেশি না। অন্য হাদিসে ব্যাখ্যা আছে, আল খিলাফাতু বাদি 30 সানা। আমার পরে খেলাফতের রাশেদা বা অন্য ভাষায় খেলাফা আলা মিনহাজিন নবুওয়া থাকবে মাত্র 30 বছর। 23 প্লাস 30, 53 বছর গেল। এরপর 3 নম্বর যুগ নবী বলেন, এরপর আসবে সুম্মা তাকুনু মুলকান আদা।
এমন রাজত্বের যুগ যারা দাঁত দিয়ে কামড়ে রাজত্ব ধরে রাখবে, রাজত্ব ছাড়বে না। এজন্য দেখবেন খেলাফতে রাশেদার পরে সেই যে বংশানুক্রমিক শাসন শুরু হয়েছে একদম 1924 পর্যন্ত চলেছে, মাঝখানে সরে নাই উমাইয়া, আব্বাসি, ওসমানী যা কিছু চলেছে, এমন ভাবে ধরেছে যে আমার পরে আমার বংশের কেউ ক্ষমতায় আসবে, ও নাদান হলেও আসবে, অথর্ব হলেও আসবে, অর্বাচীন হলেও আসবে। তো বাংলাদেশে এগুলো চলে, পরিবারতন্ত্র চলে না, দলের মধ্যেও চলে, এমনকি পীর সাহেবদের ধারার মধ্যেও চলে, এমনকি বহু প্রতিষ্ঠানেও চলে যে তমুকের পরে তমুক আসবে। এখন সে যেহেতু তার বংশে যোগ্য হলেও আসবে, অযোগ্য হলেও আসবে, আর অন্যরা স্পেস পাবে না, তারা যোগ্য কি অযোগ্য এটা দেখা হবে না। এই ধারা নবী বললেন 3 নাম্বার যুগ, কিন্তু এটাও শেষ না, এরপর 4 নাম্বার যুগ নবী বলেছেন। 3 নাম্বার তাও তো মাশাআল্লাহ, রাজতান্ত্রিক ধারা হলেও সবাই খারাপ এমন না, কারণ বংশানুক্রমিক তরিকায় যদি নির্বাচিত হয়, এভাবে নির্বাচিত হওয়া ঠিক না, কিন্তু এভাবে যদি নির্বাচিত হয় এর মানে সে অযোগ্য, বিষয়টা এমন না। তো ওমর বিন আব্দুল আজিজ তিনিও তো এভাবে নির্বাচিত হয়েছেন, সম্রাট আওরঙ্গজেব আলমগীর তিনিও তো এভাবে নির্বাচিত হয়েছেন, ওই পরিবারতন্ত্র যদিও নির্বাচিত হয়েছেন তো মানুষ হিসাবে ভালোই ছিলেন, শাসনটাও ভালোই করেছেন এবং কোরআন সুন্নাহর ফরমানে জারি রেখেছেন। তো 3 নম্বর পর্যন্ত চলে, কিন্তু 4 নম্বর যুগ নবী বলেছেন যে যুগে আমি আছি, যে যুগে আপনি আছেন, যে যুগে আমরা সকলে আছি, 4 নম্বর যুগ নবী বলেন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া। 4 নম্বর যুগ হবে জুলুমের যুগ, তাগুতি শাসনের যুগ, স্বৈরাচারের যুগ, ফ্যাসিবাদের যুগ, সারা দুনিয়ায় রক্ত ঝরানোর যুগ। এই যুগের ভেতরে আমরা আছি। এজন্য দেখবেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়ার দিকে নজর দেন, দেখবেন শুধু রক্ত আর রক্ত আর রক্ত। কার রক্ত? অন্য কোন জাতির রক্ত না, আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, মুসলিম জাতির রক্ত। আরাকানে তাকান, মুসলমানের রক্ত, কাশ্মীরে তাকান, মুসলমানের রক্ত, এমনকি আপনি সেই মালি, সোমালিয়া, আফ্রিকার কালো কালো দেশগুলোতে তাকান, মুসলমানের রক্ত। ইয়েমেন, সিরিয়া এতকাল ধরেছে, মুসলমানের রক্ত। এমনকি এখনো পর্যন্ত ইরানে, প্যালেস্টাইনে ধরছে, মুসলমানের রক্ত। এই যে সারা দুনিয়ায় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ শুধু মুসলমানের রক্ত ঝরছে, এটাও আমার নবীর ভবিষ্যৎবাণী, সে 4 নম্বর যুগের অংশ। কিন্তু এটাই শেষ না, যুগ বাকি আছে আর কয়টা? একটা। তাহলে 4 এর মধ্যে যদিও পেরেশানিতে আছি, মানে রাত বাজে 3টা, রাস্তায় হাঁটতেও বড় ভয় লাগছে, কারণ এত রাত্রে তো ভয় লাগবেই, সঙ্গী নাই, আর কখন জানি কোন জীবজন্তু এসে হামলা করে, ছিনতাই করে ধরে ফেলে, কি হয় না হয়। কিন্তু একদিকে ভয় আর একদিকে আশা। আশা কি জানেন? এই তো কিছুক্ষণ পরে ভোরের আলো উদিত হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক। এই ফালাক মানে হলো সকাল, ভোর। তুমি বলে দাও হে নবী, আশ্রয় চাচ্ছি সকালের রবের। কেন আমার আল্লাহকে শুধু সকালের রব, আমার আল্লাহ দুপুরের রব না, আমার আল্লাহ বিকালের রব না, আমার আল্লাহ সন্ধ্যার রব না, শুধু সকাল কেন বলা হলো? এজন্যই বলা হয়েছে, আয়াতের ভেতরে ইঙ্গিত আছে, রাতের পরে যেমনি ভাবে সকাল আসে, সকাল আসা মাত্র, ভোরের আলো উদিত হওয়া মাত্র যেমনি ভাবে রাতের সব অন্ধকার কেটে যায়, একইভাবে হে আল্লাহ তুমিও আমার জীবনে নতুন ভোর আনো, তুমিও আমার জীবন নতুন সকাল আনো। এমন এক সকাল, যেই সকাল আসলে আর অন্ধকারের লেশ থাকবে না, এমন এক সকাল, যে সকাল আসলে ভেতরে আর কোনো আতঙ্ক থাকবে না। তাহলে আল্লাহ রাসূল জানিয়েছেন এই 4 নম্বর যুগের পরেই সর্বশেষ যুগ আসতে যাচ্ছে। সেই যুগ হলো সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। নবুয়তের যুগ তো ফেরা সম্ভব না, নবী তো চলেই গেছেন আল্লাহর কাছে, কিন্তু নবুয়তের যুগের পরপরই 30 বছর যে যুগ ছিল সেই যুগ আবার আসবে। আল্লাহ নবী বলেছেন এমনকি এমন ভাবে আসবে, নবীর যুগের পরে যে খেলাফতের রাশেদার যুগ ছিল সেটা কিন্তু সারা দুনিয়া জুড়ে ছিল না, সারা দুনিয়া পর্যন্ত ইসলাম বিস্তৃত হয় নাই। কিন্তু আগামী দিনে যে খেলাফতের রাশেদা আসবে, আমার নবী বলেছেন শহর বা গ্রামের একটা কাঁচা বা পাকা ঘর বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলাম নিয়ে প্রবেশ করাবে না। আর তোরা দুই পয়সা চামচিকারা ইসলাম চাইলেই কি আর না চাইলেই কি, ইসলামের পক্ষে থাকলেই কি আর না থাকলেই কি, যেই দিনের বিজয়ের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যেই দিন বিজয়ী হবে বলে আমার নবী ওয়াদা দিয়েছেন, যতই ষড়যন্ত্র করো, যতই চক্রান্ত করো, সেই বিজয় ঠেকিয়ে রাখতে পারবে। মারাত্মক ক্ষোভ ছিল, কিন্তু ক্ষোভটা দূর হলো কিভাবে? ওনার জীবদ্দশায়, এটা পরে পেয়েছি পড়তে গিয়ে, ওনার জীবদ্দশায় একজন ওনাকে প্রশ্ন করেছেন, আউযুবিল্লাহ আপনি কিভাবে বাক্য দিয়ে সাহাবীদের বৈধতা দিলেন? কারণ তানকিদ মানে সমালোচনা। আপনি বললেন নবী ছাড়া কেউ সমালোচনা করতে না। তিনি জবাব দিলেন, আরে পাগল, এটা আরবি তানকিদ, উর্দু তানকিদ না। মানে কি? একই জিনিস, কখনো ভাষা চেঞ্জ হলে অর্থ চেঞ্জ হয়ে যায়।
আরবি তানকিদ দ্বারা তিনি ব্যাখ্যা করেছেন যে এর মানে হলো পর্যালোচনা, সমালোচনা না। তার মানে কি? মানে হলো অন্ধের মতো আনুগত্য, অন্ধভাবে অনুসরণ, এটা নবীর জন্য প্রযোজ্য। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কুল্লুন ইউখাযু মিন কাওলি ওয়া ইউতরাক ইল্লা সাহিবা হাযাল কবর। নবী রওজার সামনে দাঁড়িয়ে বলেছেন, এই কবরে যিনি শুয়ে আছেন তিনি ছাড়া প্রতিটা মানুষ এমন যার কিছু কথা গ্রহণীয়, কিছু কথা বর্জনীয়। এজন্য দেখবেন সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল না? যেমন মেরাজে গিয়ে আমার নবী আল্লাহকে দেখেছেন কিনা, আপনি পড়েন হাদিস, দেখবেন আম্মা জান আয়েশা একমত এক দলে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেক দলে। আকীদার বহু মাসালা নিয়ে, আমলের বহু মাসালা নিয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল। এখন যদি বলেন কোন সাহাবীর একক মত, তারা সর্বসম্মত হলে ইজমা তো শরীয়তের দলিল, কোরআন হাদিসের পরে সবচেয়ে বড় দলিলই হলো ইজমা। কিন্তু এককভাবে তাদের যে কারো মতই যদি প্রতিটা ক্ষেত্রে অন্ধ আনুগত্যের উপযুক্ত হয়, তাহলে যেখানে ইখতিলাফ হয়েছে সেখানে হবে কি? এজন্য তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমি তানকিদ বলতে পর্যালোচনা বুঝাই। মানে কি? যে কোন সাহাবের যদি একক মত পাই, সর্বসম্মত মত না, আমি এটাকে দলিলের সাথে মিলিয়ে দেখি, কোরআনের সাথে মিলাই, হাদিসের সাথে মিলাই। যদি উসুলের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, এটা মেনে নেই। যদি দেখি না নবী বলেছেন একটা, আর কোন সাহাবীর একটা বিচ্ছিন্ন মত পাওয়া গিয়েছে, আমি এই ক্ষেত্রে দলিলের আলোকে ওইটাকে প্রাধান্য দেই। এজন্য আমি তানকিদ বলেছি। না হলে সমালোচনা তো আমি কোন মুসলমানের পরেই বৈধ মনে করি না, সাহাবী তো দূরের কথা। তিনি ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যাটা পরে আমি চিন্তা করলাম, ভাইরা এতকাল তো আমিও তার তানকিদকে উর্দু তানকিদ ধরে তার বিরুদ্ধে এই ক্ষেত্রে ক্ষোভটা লালন করলাম, কিন্তু দেখলাম এখানে তো তিনি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এরকম বহুত উদাহরণ দেওয়া যাবে। সংসদে দাঁড়িয়ে মেয়ারে হক ইস্যু টানা হলো না? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? শব্দটা তো আসলে জটিল ব্যাপার, কিন্তু মজার বিষয় হলো শব্দের মারপিট করে কি হবে? কে বললো লাউ, কে বললো কদু, কে বললো ইসা মাছ, কে বললো চিংড়ি মাছ, এটা দিয়ে কি হবে? মূল বিষয় তো হলো মূল জিনিসটা মেনে নিলেই চলবে। এখন উনি মেয়ার হক মানেন না, কথা সত্য। আবার আমাদের আকাবির উলামায়ে দেওবন্দ তারা নবী পাশাপাশি সাহাবীদেরকেও মেয়ার হক বলেন, কথা সত্য। কিন্তু একটু ব্যাখ্যাটা যদি আপনি সামনে রাখেন, যে শব্দে দুইজন দুই দল, কোনো সন্দেহ নাই, কিন্তু ব্যাখ্যা কি? ব্যাখ্যায় গিয়ে দেখি অনেকটাই যেগুলো সেই কদু। বলবেন কিভাবে? জাস্ট উদাহরণ দিই। একদল বলে নবীরা গায়েব জানে, আছে না? সুন্নি ভাইরা বলে, আর আমাদের হুজুররা বলে নবী গায়েব জানে না। যে বলে নবী গায়েব জানে তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা নাউযুবিল্লাহ, তাহলে তোর কথায় তো আল্লাহ নবী এক হয়ে গেল, কিভাবে? আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে। আল্লাহর জ্ঞানেরও সীমা পরিসীমা নাই, তাহলে নবীর জ্ঞানেরও সীমা পরিসীমা নাই, এটা তো শিরক। সে বলবে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, তওবা তওবা। অনেকে তো গাল চাপড়ে তওবা করে না, বলবে তওবা তওবা। আমি তো এটা বুঝাই নাই। তাহলে কি বুঝাই না? আমি তো বুঝিয়েছি নবী এমন অনেক খবর দিয়েছেন যেটা আমরা চোখ দিয়ে দেখবো না, কান দিয়ে জানি না, যেটা আমরা অন্তর দিয়েও ভাবতে পারি না, আকুলেও ধরে না, কিন্তু এমন অনেক কিছু নবী বলে গিয়েছেন। যেমন দাজ্জালের সংবাদ, নবী ঈসার আগমনের সংবাদ, মাহদীর সংবাদ, কিয়ামতের সংবাদ, জান্নাত জাহান্নামের সংবাদ, এগুলো তো সব গায়েব। নবী এগুলো বললেন কিভাবে? না জানলে। তার মানে আল্লাহ তাকে জানিয়েছেন। তার মানে তার কথার অর্থ দাঁড়াচ্ছে নবীরা গায়েব জানে, এর মানে এটা না আল্লাহ সমান বানিয়েছে, বরং সে বোঝাতে চায় যে আল্লাহ নবীকে গায়েবের অনেক ইলম ঢেলে দিয়েছে। এমনকি আমরা সবাই মিলে যা জানি, সৃষ্টির শুরু থেকে শেষ সবাই মিলে যা জানে, নবীকে আল্লাহ এর চাইতেও বেশি ইলম দিয়ে দিয়েছে। এবার আমরা যারা বলি নবী গায়েব জানেন, এদেরকে জিজ্ঞেস করেন, ছি, তাহলে তুই কি বলতে চাস যে নবী জান্নাত জাহান্নামের খবর দেয় নাই, কবরের খবর দেয় নাই, এবং ইমাম মাহদী দাজ্জাল ঈসা এই খবরগুলো দেয় নাই? বলবেন হাউজুবিল্লাহ, আমরা তো এটা বলি না। তাহলে কি বলবো? আমরা বলি আল্লাহ নবীকে যা জানিয়েছেন নবী তা জানেন, আল্লাহ নবীকে যা জানান নাই নবী নিজের থেকে জানেন না। তার মানে আল্লাহর জ্ঞান নিজস্ব, আর নবীর জ্ঞান আল্লাহর দেওয়া। একইভাবে আল্লাহ হলেন, আল্লাহর জ্ঞানের সীমা নাই, আর নবীর জ্ঞানের তো অবশ্যই সীমা পরিসীমা আছে। তাহলে ঘুরে ফিরে দাঁড়াচ্ছে কি? এ বলছে একভাবে, ও বলছে আরেক ভাবে, তো ব্যাখ্যায় আসলে দেখা যাচ্ছে দিন শেষে একই হয়ে যাচ্ছে। এজন্য মারিফুল কোরআন পড়লেও দেখবেন মুফতি শফি আলাইহির রাহমা এভাবে বলতে নিষেধ করেছেন যে ডাইরেক্ট বলবেন না নবী গায়েব জানে না, এতে কেউ কেউ ভুল অর্থ দাঁড় করাতে পারে। এজন্য আমিও বলি কিভাবে, আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা সবাই উলামায়ে কেরাম আমার ভুল হলে ধরায় দিয়েন। আমিও বলি এভাবে যে নবী ওই গায়েবগুলো জানতেন যেগুলো আল্লাহ তাকে জানিয়েছেন, আর আল্লাহ যা জানান নাই নবী নিজের থেকে তা জানেন। এজন্য জিবরিল আলাইহিস সালাম এসে প্রশ্ন করলো কিয়ামত কবে? নবী বলল, আরে প্রশ্নকারীর চাইতে যারা প্রশ্ন করল সে বেশি জানে না। তো আমি যেভাবে বললাম বিতর্ক খতম হয়ে যায় কিনা? যারা বলছেন সাহাবায়ে কেরাম মেয়ার হক, সত্যের মাপকাঠি, তাদেরকে জিজ্ঞেস করেন এর মানেটা কি, এর অর্থটা কি? তারা বলবেন এর অর্থ হলো আমাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো হতে হবে, আমাদের আমল সাহাবীদের আমলের মতো হতে হবে, আমাদের চরিত্র সাহাবীদের চরিত্রের মতো হতে হবে, আমাদের দ্বীনের বুঝ সাহাবীদের দ্বীনের বুঝের মতো হতে হবে। এক কথায় তারা আমাদের জন্য
জন্য আইকন হবেন, মডেল হবেন, আদর্শ হবেন, অনুকরণীয় হবেন, এটাই তো, নাকি ভিন্ন মতের সুযোগ আছে? এটাই তো। এবার আপনি মাওলানা মওদুদীকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি কি সাহাবীদেরকে আদর্শ মানেন না? আমাদের ঈমান তাদের ঈমানের মতো হওয়া লাগুক, এটা আপনি মানেন না? আমাদের আমল তাদের আমলের মতো হওয়া লাগুক, এটা মানেন না? তিনি বলবেন অবশ্যই মানি। এমনকি যেই বাক্য নিয়ে এত বিতর্ক, পরের বাক্য নিয়ে বিতর্ক থাকে না। তিনি বলেছেন, আমরা নবী ছাড়া কাউকে মেয়ারে হক মানি না, কিন্তু আমরা এই মূলনীতিতে সবাইকে মেপে দেখি এবং যার যতটুকু প্রাপ্য সেটা মেপে দেখি। এবং তিনি নিজেই বলেছেন, সাহাবায়ে কেরাম এই মানদণ্ডে শতভাগ উত্তীর্ণ। আমরা তো হুজুরদের অনুসরণ করি, এজন্য না তারা আমাদের নবী, বরং এজন্য যে তাদের কাজগুলো নবীর সাথে মিলে যাচ্ছে। আমরা সাহাবীদের অনুসরণ করি, এজন্য না যে তারা অভিপ্রাপ্ত, এজন্য না যে তারা মাসুম, বরং এজন্য মাসুম নবীর উপর ওহীর মাধ্যমে আল্লাহ যা শিখিয়েছেন তারা হুবহু সেটাকে অনুসরণ করে আমাদের আদর্শ হয়ে গিয়েছেন। এভাবে একসাথে বসেন না, একসাথে চাটাই না। দেখবেন বহু জিনিস এমন যেটা এভাবেই সমাধান হয়ে যাবে, কিন্তু এভাবে একসাথে বসতে রাজি না। আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, আমরা নাকি নবী বিদ্বেষী। নাউযুবিল্লাহ মিন যালিক। বলে না আমরা নবী বিদ্বেষী? এখানে যারা আছেন আমাকে একজন পারলে হাত তুলে বলেন যে আমি নবী বিদ্বেষী, কেউ তো বলবে না। এমনকি আপনারা নাকি নবীদেরকে নিষ্পাপ মানেন না। কে মানেন না? হাত তোলেন। নবীদেরকে নিষ্পাপ মানেন কে? মানেন না কে? পারলে হাত তোলেন। এই যে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে জামাত ইসলাম ইসমতে আম্বিয়া মানে না, মওদুদী ইসমতে আম্বিয়া মানে না। আরে যে ইসমতে আম্বিয়া মানে না সে তো ডাইরেক্ট কাফের। নবীদের নিষ্পাপ যদি না মানে সে তো কাফের। তাহলে কাফের বল, একদিকে বলবি নবী বিদ্বেষী, আরেকদিকে বলবি সাহাবী বিদ্বেষী, আরেকদিকে বলবি না তারাও মুসলমান। আরে বেটা, তোর আগের কথা আর পরের কথাই তো সাংঘর্ষিক। নবী বিদ্বেষী মুসলমান হতে পারে না, সাহাবী বিদ্বেষী মুসলমান হতে পারে না। তো মুসলমান যখন মেনে নিলা, তার মানে তোমরাও বোঝো গালি দেওয়ার জন্যই দেওয়া, এগুলো বাস্তবতার সাথে মিল পাওয়া যাবে। এখন মানুষ হিসাবে কেউ ভুলে ওঠে না। মাওলানা মওদুদী তিনি কি মাসুম নাকি? তিনি কি মাসুম নাকি? তার ভুল নাই? কে বলবে তার ভুল নাই? জামাত ইসলামী করে এমন কোন লোক বলবে না তার ভুল নাই। তার ভুলের দায় তার, আর তার সঠিকের হিসাবও তার। আমাদের জন্য তিনি কোন আকীদার ইমামও না, মাযহাবের ইমামও না। এজন্য গঠনতন্ত্র খুলে দেখেন না, লেখা আছে জামাতের কর্মীদের আকীদা কি হবে। আমিও তো ওই রোকন কন্টাক্ট দিতে দিতে কেন্দ্র পর্যন্ত গিয়ে এগুলো মুখস্থ হয়ে গেছে আর কি। জামাত ইসলামের আকীদা কি হবে গঠনতন্ত্রের দ্বিতীয় ধারায় কিন্তু লেখা আছে, কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যা সেটাই হবে আমাদের আকীদা। শেষ, কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যা। এমনকি রোকন হওয়ার 6 শর্তের মধ্যে এক শর্ত হলো এটা। রোকন হওয়ার 6 শর্তের মধ্যে এক শর্ত এটা। এমন কোন দল, এমন কোন সংগঠন, এমন কোন পার্টির সাথে সম্পর্ক রাখতে পারবে না যাদের আকীদা কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত আকীদার বিপরীত হবে। এই রকম কারোর সাথে সম্পর্ক রাখলে রোকন হওয়ার যোগ্যই থাকবে না। তাহলে কিভাবে আমরা অন্য কাউরে আকীদার ইমাম বানালাম? আকীদা শিখেছে আল্লাহ থেকে, আকীদা শিখেছে নবীদের থেকে, আকীদা শিখেছে সাহাবীদের সর্বসম্মত মত থেকে, আকীদার কিতাব পড়েছে আকীদাতুত তাহাওয়িয়া, আকীদার কিতাব পড়েছে ফিকহুল আকবার। তাহলে আর এত দ্বিমতের জায়গা কোথায়? সুতরাং আমি জাস্ট উদাহরণ দিলাম। এভাবে বলতে চাইলে ঘন্টার পর ঘন্টা পার হবে, আমার উদাহরণ শেষ হবে না। সুতরাং আসেন, শাখাগত যত মারপিট আছে, ইখতিলাফ ছিল আছে, থাক, সমস্যা নাই, কিন্তু এগুলো চায়ের টেবিলে বসে সমাধান করি, জাতিকে বিভ্রান্ত না করি। যেই জিনিস পাশে বসে সমাধান করা যায় এটার জন্য সেমিনার করা লাগবে কেন? যেই জিনিস পাশে বসে সমাধান করা যায় এটার জন্য মাইকা দিতে হবে কেন? সুতরাং আসেন, জাতির বড় দুর্দিন রে ভাই, প্রায় 300 বছর হতে চললো ইসলামের শাসন নেই। কয় বছর? প্রায় 300 বছর। 1757-তে ওই 1204-5 ইসলাম ঢুকলো, আর 1757-তে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এই অঞ্চল থেকে চিরতরে ইসলামী শাসন সমাপ্ত হয়ে গেল। এরপর ব্রিটিশ যুগ গেল, পাকিস্তানের যুগ গেল, বাংলাদেশের বয়স 50+ হয়ে গেল। এখনো পর্যন্ত এক দিনের জন্য, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য ইসলাম কায়েম হয় নাই। সুতরাং আসেন, সব দল ভুলে, সব মত ভুলে আমরা আগে ইসলামটাকে প্রতিষ্ঠিত করি। এরপর আপনার সাথে আমার কি ভিন্ন মত, আমার সাথে আপনার কি ভিন্ন মত, সমাধান করা যাবে। মূলে যেহেতু ভিন্ন মত নাই, আসেন আগে মূলটাকে সবাই মিলে আঁকড়ে ধরি। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আজও বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, সব আলেমরা যদি মূলের উপর ঐক্যবদ্ধ হয়ে যায় এবং তারা যদি অন্তত আবু তালেব, যে মুসলমান ছিল না, ওই আবু তালেবের মতো বলতে পারে, আরে আমি বেঁচে থাকতে মুহাম্মাদের গায়ে টাচ করতে পারবি না, মুহাম্মাদের ক্ষতি করতে হয়, আমার কবরের উপর পাড়া দিয়ে যেতে হবে, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা। এটা ছিল আবু তালেবের বাক্য। আরে কোন হুজুরের মতো না হলো অন্তত আবু তালেবের মতো হুঙ্কার দেন না। আমরা যতদিন বেঁচে আছি, যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে, যতদিন সেই প্রাণের স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, তোমরা যতই ষড়যন্ত্র করো, যতই চক্রান্ত করো, এই দেশ থেকে ইসলামী বিপ্লবের বীজ তোমরা সরতে পারবে না। এমনকি আমাদের হাতে প্রয়োজনে হাত করার পর আমাদেরকে নিয়ে জেলে ভরে দাও, আমাদেরকে গুম করো, আমাদেরকে খুন করো, প্রয়োজনে আমাদের স্ত্রীরা বিধবা হোক, আমাদের সন্তানদের এতিম হোক,
আমাদের বাপের কোল ভরেও মার চোখ থেকে পানি ঝরুক, কিন্তু মনে রাখো যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি বাতিলের সামনে মাথা নত করবো না, প্রয়োজনে রক্তের সাগর বলিয়ে দিব, কিন্তু আল্লাহ কেউ থেকে সাবধান। হযরত উলামায়ে কেরামের প্রতি আমার সর্বশেষ বার্তা, আমরা সকলেই তো নবীর উত্তরাধিকারী, তাই না? নবীর উত্তরাধিকারী এটাকে শুধু মর্যাদা হিসাবে নিয়েন না, দায়িত্ব হিসাবেও নেন। নবীর উত্তরাধিকারী খালি মর্যাদা না যে চিনো সামরে বেড়া আমি তো নবীর উত্তরাধিকারী না, ওই ফজিলত আমাদের মার্কেটিং করা লাগবে না, দায়িত্ব হিসাবে নেন। নবীর দায়িত্ব ছিল যা, আমাদেরও দায়িত্ব হবে না। নবী যেভাবে দ্বীনের জন্য নিজের রক্ত ঝরিয়েছেন, আমরাও দ্বীনের জন্য নিজের রক্ত ঝরাতে পারবো ইনশাআল্লাহ। জাস্ট আমি আমার মাথায় এটা বসালেই চলবে, প্রত্যেকে এটা বসালেই চলবে। আমার নবীর গালে যদি চড় মারা হতে পারে, আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না। আমার নবীর দান্দার মোবারক যদি শহীদ হতে পারে, আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না। আমার নবীর আঙ্গুল কেটে যদি রক্ত ঝরতে পারে, আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না। আমার নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে নামাজের মধ্যে যদি হত্যা করার চেষ্টা হতে পারে, আরে আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না। আমার নবী যদি ক্ষুধার জ্বালায় পেটে পাথর মারতে পারে, আরে আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। আমার নবী যদি 3 বছরের বেশি জেলে থাকতে পারে, অবরুদ্ধ থাকতে পারে, আমার জীবনের বছরগুলো নবীর চাইতে বেশি দামি না। আমার নবী যদি নিজের দেশ ত্যাগ করতে বাধ্য হতে পারে, আরে আমার গৃহ, আমার এলাকা, আমার সমাজ, আমার থানা, আমার জেলা কোনটাই নবীর চাইতে বেশি দামি না। এমনকি এত কিছুর পর আমার নবী যদি দ্বীনের পথ না ছাড়ে, আমরাও পাপী উম্মত নবীর দেখানো আদর্শ অনুসারে কিছুতেই দ্বীনের পথ ছাড়তে পারি না। তাহলে আমাদের সকলের প্রেরণা হোক এটা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সেই জাতি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছি, যতদিন বেঁচে থাকবো জিহাদের পথ ছাড়বো না। তো আমরা তো ডাইরেক্ট নবীর হাতে হাত রেখে বায়াতবদ্ধ হতে পারলাম না, কিন্তু আমরা অন্তত নবীর কোন অনুসারীর হাতে হাত রেখে তো বায়াতবদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো দিন কায়েমের পথ আমরা ছাড়বো না। এতে যদি খালিদ বিন ওয়ালিদ হওয়া লাগে তাও হব, যদি বিলালে হাবশী হওয়া লাগে তাও হব, যদি তায়েফের মতো মাইর খাওয়া লাগে তাও আলহামদুলিল্লাহ, আর যদি বদরের মতো কখনো দেওয়া লাগে তাও আলহামদুলিল্লাহ। আমরা যদি বিজয় দেখে যেতে না পারি, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো আগেই শহীদ হয়ে যাই তাও আলহামদুলিল্লাহ। আর যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো এমন জীবন পাই যে এক সময় ক্ষুধার জ্বালে অজ্ঞান হয়ে পড়ে থাকতো, আর পরের জীবনে নাক মুছতো যে রুমাল দিয়ে, সেটা রেশমের তৈরি রুমাল ছিল, তাও আলহামদুলিল্লাহ। সব হালত আলহামদুলিল্লাহ। তো দ্বীনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে আমরা রাজি না। সুতরাং আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আলেম হয়ে সেকুলারদের ব্যবহৃত টিস্যুতে জেনে না, দ্বীনের জন্য কিছু করতে যদি নাও পারেন, অন্তত দ্বীনের বিরোধীদের হাতকে শক্তিশালী করতে চান না, তাহলে আপনারা চলে যাবেন ইতিহাস লিখবে কিছু মীর জাফর, কিছু মীর সাদেক, তারা যুগে যুগে এভাবেই বিভ্রান্ত করেছিল জাতিকে। একটা ফতোয়া কখনো দ্বীনের বিজয়কে এগিয়ে দিতে পারে, আবার একটা ফতোয়া দ্বীনের বিজয়কে অনেক পিছিয়ে দিতে পারে। সুতরাং আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দিন কায়েমের কাফেলার সঙ্গী থাকেন, তাও যদি না পারেন অন্তত পথে কাঁটা বিছায়েন না। তাও তো আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি দুর্বল, কিছু করতে পারি নাই, কিন্তু ক্ষতি অন্তত করি নাই, তাও আলহামদুলিল্লাহ। তো সুতরাং এটাই আমার আখেরি বার্তা। তো বিদ্যমান প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপট আগের চাইতে অনেকটা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আগামী দিনে কয়দিনে ভালো থাকবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরাও হালতে সবকিছুর জন্য রেডি থাকি আলহামদুলিল্লাহ। সুতরাং আসেন আগামী দিনের চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হই ইনশাআল্লাহ। আলেমদের নেতৃত্বে এই স্বল্প সময়ের প্রস্তুতিতে আজকের এই আয়োজনকে সার্থক করেছেন। আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন। আর এই বগুড়া জেলা উলামা মাশায়েখ পরিষদকে আল্লাহ তাআলা তাদের চূড়ান্ত সফলতা সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।